রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের সাথে রয়েছে। লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করেছো, যাকাত প্রদান করেছো, ওয়া আমানতুম বিরসুলি, আমার রাসূলের উপর ঈমান এনেছো, ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, এবং তোমরা মানুষকে সহযোগিতা করেছো এবং তোমরা ভালো কাজ করেছো, নামাজ পড়েছো, ইবাদত বন্দেগী করেছো। একটু আগেই আপনারা এই যে একটা দাফন কাফনের ব্যবস্থা, আপনি চাইলে না যেতে পারতেন, কিন্তু সামাজিকতা রক্ষার্থে হয়তো সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন, নাজাতের ওয়াসিলা হবে, ওই চিন্তা করে আমি ঘরের মধ্যে বসে থাকতে পারিনি, কবরস্থানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন এই ভালো কাজগুলোর প্রতিদান কি হবে জানো? ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাত, যে জান্নাত তোমাদেরকে উপহার দেওয়া হবে, ওই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এমন নদী বিশিষ্ট জান্নাত যেখানের পানি দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। এই পানিগুলো এত বেশি মিষ্টি, এটা মধুর চেয়ে মিষ্টি। এরকম একটি জান্নাত তোমাদের জন্য উপহার স্বরূপ রয়েছে তোমরা যখন মারা যাবে। তো কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, ভালো কাজ করতে হবে, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে।